অল্প পুঁজিতে এবং কম খরচে আপনিও হতে পারবেন সফল উদ্যোক্তা। তবে এই বিষয়ে কিছু টেকনিক বা কৌশল জানাটা খুবই জরুরি। আপনি যে বিষয়ে কাজ করতে চাচ্ছেন সেটা যদি হয় আপনার ইনকাম করার সোর্স, তাহলে অবশ্যই ওই বিষয়টা সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করা বা বিশ্লেষণ করাটা খুবই জরুরি। কাজের আজকের এই ভিডিওটি নতুন উদ্যোক্তা ভাই এবং বোনদের জন্য খুব সুন্দর একটা টপিকস হবে। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে কম পুঁজিতে বা কম খরচে ছাগল পালন করার সুন্দর কয়েকটি টেকনিক বা কৌশল। আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে এই ভিডিওটা দেখার পর একটু হলেও আপনার ছাগল পালনের উৎসাহ বৃদ্ধি হবে এবং 100% আপনার কাজে লাগবে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শত শত বা হাজার হাজার পশু পাখি নিয়ে যে খামার করলেই উদ্যোক্তা বলে সেটা কিন্তু না। আপনার যদি 10টা ছাগল থাকে বা 5টা গরু থাকে, সেগুলো যদি আপনি সুন্দরভাবে ম্যানেজমেন্ট ঠিক করে লালন পালন করতে পারেন এবং ইনকাম করতে পারেন, তাহলে কিন্তু আপনাকেও উদ্যোক্তা ধরা হবে বা বলা যাবে। কাজেই সফল উদ্যোক্তা হওয়ার জন্য হাজার হাজার বা শত শত পশু পাখি নিয়ে খামার করার দরকার নাই। আপনার যদি 5টা ছাগল থাকে, সেগুলোকে আপনি সঠিকভাবে লালন পালন করেন। কিভাবে কম খরচে বা কম পুঁজিতে আপনি একটা ছাগলের খামার স্টার্ট করবেন বা শুরু করবেন, এটা আগে আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। যেমন অনেকেই অনেক টাকা ইনভেস্ট করে ছাগলের খামার দিয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে তার কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। তখন কিন্তু সেই মানুষটা খামারে গিয়ে আটকে যাবে বা নানান রকম সমস্যার সম্মুখীন হবে। কারণ তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই, কিভাবে ছাগলটা লালন পালন করতে হবে, যত্ন পরিচর্যা করতে হবে, সেই বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নাই। এই জন্য তার কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হবে এবং ওই কাজগুলো যখন একটা অভিজ্ঞপ্রাপ্ত মানুষ করবে, তার কিন্তু কোনো সমস্যা হবে না। কাজেই খামার সেক্টরে যদি আসতে চান, তাহলে অবশ্যই আগে যে বিষয় নিয়ে অর্থাৎ যেই প্রাণীটা নিয়ে খামার দিতে চাচ্ছেন, সেই প্রাণীটা সম্পর্কে ভালোভাবে জানুন, শিখুন, বুঝুন, তারপর কিন্তু ওই প্রাণীটার খামার দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এগুলা হচ্ছে পশু পাখি, এগুলা হচ্ছে মানুষ নয়। যদি তার কোনো সমস্যা হয় বা সে কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। অর্থাৎ পশু পাখির ভাষা আপনাদেরকে বুঝতে বা জানতে হবে। আর যদি আপনি খামার করার উদ্দেশ্যে সেখানে অনেক অনেক টাকা ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনি যদি পরবর্তীতে ওই বিষয়গুলো না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হবে। কাজেই আপনাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে ওই পশু বা প্রাণী বা ওই পশু পাখির ভাষা বুঝতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত খামারটাকে টিকিয়ে রাখতে পারেন। তাহলেই হতে পারবেন আপনি উদ্যোক্তা। কাজেই শুরুতে আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকা দরকার বা যে বিষয়ে খামার দিতে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে জানা জরুরি। তারপরে আসলো কিভাবে কম পুঁজিতে একটা ছাগলের খামার দেওয়া যাবে। দেখুন, আপনি যদি মনে করেন যে ছাগলের খামার দেবেন, সেখান থেকে ইনকাম করবেন, দ্রুত বড়লোক হবেন, সেটা কিন্তু না। এই বিষয়ে আসতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা সময় হাতে নিতে হবে, ইনভেস্ট করার মতো টাকা রাখা লাগবে এবং ইনকাম করার জন্য আলাদা কোনো সোর্স রাখতে হবে। আর সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে। একটা ছাগলের খামারের ইনকামের নিয়মটা হচ্ছে এরকম: 5 মাস পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে, তার আগে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন না। তার কারণ একটা ছাগল যখন খামারে তুলবেন, ছাগলটা কিছুদিন হলেও লালন পালন করতে হবে, তারপর ওই ছাগলটা হিটে আসবে, গাভীন হবে, 6 মাস সময় দিতে হবে। তারপর 6 মাস পরে যখন ওই ছাগলটার বাচ্চা হবে, তারপর ওই ছাগলটার অর্থাৎ বাচ্চাটার বয়স যখন 4 থেকে 5 মাস হবে, তখন কিন্তু আপনি ওই বাচ্চাটা বিক্রি করে ইনকাম করতে পারবেন। এবং তার আগেই যদি মা ছাগলটাকে বিক্রি করে দেন, তাহলে কিন্তু আপনার ছাগলের খামার কখনোই হবে না। অর্থাৎ ছাগলের খামার যদি দিতে চান বা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে লং টাইম একটা সময় নিয়ে রাখতে হবে, যে এই সময়ের মধ্যে আমি এখানে শুধু ইনভেস্ট করব, ইনকাম করব না, ইনকামের কোনো আশা রাখবো না।
তাহলে আপনি সেখান থেকে একসময় ভালো একটা প্রফিট আনতে পারবেন। এবং যখন আপনার খামারে ছাগল বেশি হয়ে যাবে, অর্থাৎ 50টা প্লাস ছাগল হয়ে যাবে, তখন আপনি সেখান থেকে মান্থলি অর্থাৎ প্রতি মাসে মাসে বাচ্চা বিক্রি করে ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে যে কম পুঁজিতে তাহলে কিভাবে ছাগলের খামারটা শুরু করব। ওই যে শুরুতেই বলছি, আপনার যদি অনেক ধৈর্য থাকে এবং পরিশ্রমী হন, তাহলে আপনি কম পুঁজিতে ছাগলের খামার দিয়ে ইনকাম করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ধৈর্য থাকাটা খুবই জরুরি। তার কারণ হচ্ছে 2 থেকে 3 বছর আগে সময় দিতে হবে যদি আপনি ধৈর্যশীল হন। আর যদি কম পুঁজিতে শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। তার কারণ যখন আপনি কম পুঁজিতে শুরু করবেন, অর্থাৎ কম টাকা ইনভেস্ট করবেন, তখন ছাগলের পরিমাণটা হবে কম। তখন কিন্তু আপনাকে আগে বৃদ্ধি করতে হবে, ছাগলের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ একটা ছাগল বাচ্চা দিতে সময় নেয় 6 মাস, তখন আপনাকে ওই 6 মাসকে 3 গুণ অর্থাৎ 3 ডাবল করে দেখতে হবে। তারপরেই কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন খুব ভালো করে। ধরেন 5টা ছাগল দিয়ে যদি আপনি শুরু করেন, 1 বছরে আপনার হচ্ছে ছাগলের সংখ্যা হবে 20টা এবং 2 বছরে হবে 40টা। অর্থাৎ এইভাবে যদি আপনি কম পুঁজিতে অর্থাৎ কম ছাগল দিয়ে শুরু করেন, তাহলে সময় নিতে হবে বেশি, অর্থাৎ 2 থেকে 3 বছর। তাহলে আপনার একটা ব্রিডিং ফার্ম তৈরি হয়ে যাবে এবং 2 থেকে 3 বছর একটা খামার বড় হওয়ার জন্য যে সময়টা দরকার যথেষ্ট। এবং তার পাশাপাশি 2 থেকে 3 বছর যে আপনি ছাগলগুলো দেখাশোনা করবেন, লালন পালন করবেন, এতে কিন্তু আপনার প্র্যাকটিক্যাল যে ধারণা, একটা অভিজ্ঞতা হয়ে যাবে। একটা ট্রেনিংয়ের থেকেও কিন্তু বেশি জানতে পারবেন তখন। তখন যদি আপনাকে বলা হয় যে 100টা বা 200টা ছাগল দিয়ে একটা খামার দেখাশোনা করেন, তখন কিন্তু আপনি সেটা করতে পারবেন। অর্থাৎ বিষয়টা এরকমই, আপনার যদি পুঁজি কম থাকে তাহলে আপনি কম ছাগল দিয়ে শুরু করেন, এক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে বেশি। আর যদি মনে করেন যে আমার খুব তাড়াতাড়ি ইনকাম করতে হবে ছাগলের খামার থেকে এবং হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, অর্থাৎ ছাগল পালন করতে পারবো 50টা ছাগল, তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন। তারপরেও সর্বোচ্চ 20টা ছাগল দিয়ে শুরু করার চেষ্টা করবেন। সেখান থেকে 1 বছরে কিন্তু আপনারা 3 গুণ ছাগল উৎপাদন করতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে বলি যে কম খরচে কিভাবে ছাগল পালন করবেন। ক্ষেত্রে একটা গোপন তথ্য আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে খামার থেকে আপনারা যত খরচের পরিমাণটা কমিয়ে আনতে পারবেন, ততই কিন্তু বেশি বেশি ইনকাম করতে পারবেন। আর এই বিষয়টাই কিন্তু সচরাচর পারে না সবাই হিসাব করে চলতে বা খরচের পরিমাণটা কমিয়ে আনতে। অর্থাৎ আপনার যদি 5টা ছাগল থাকে খাওয়ানোর মতো, তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা চিন্তা করতে হবে যে কিভাবে ছাগলগুলোকে বিনা টাকায় বা কম খরচে খাওয়ানো যায় বা চালানো যায়, বা ছাগলগুলোকে কিভাবে সুস্থ স্বাভাবিক রাখা যায়। ছাগল যেমন তৃণভূমি প্রাণী, কাজেই অবশ্যই ছাগল ঘাস পছন্দ করে এবং হচ্ছে প্রাকৃতিক খাবার খাইয়ে ছাগল লালন পালন করা যায়। আর আপনার যদি চাষ করার মতো জমি থাকে, অর্থাৎ ঘাস চাষ করে ছাগল পালন করেন বা চড়িয়ে মানে চড়ানোর জন্য জায়গা থাকে, সেখানে যদি মুক্তচারণ পদ্ধতিতে বা ঘাস চাষ করে ছাগল পালন করেন, তাহলে সেখান থেকে আপনার 90% খরচ কমে যাবে, অর্থাৎ জিরো খরচে, অর্থাৎ 90% খরচ সেখান থেকে হয়ে যাবে। এবার রইল বাকি 10% খাবার, সেগুলো হচ্ছে আপনারা মানে মিলাতে পারেন। অর্থাৎ আপনার এলাকার আশেপাশে বা আপনার এলাকায় দেখতে হবে কোথায় হচ্ছে জঙ্গল ঝাড়, সেখান থেকে কালেক্ট করতে পারেন ছাগলের খাবার। অর্থাৎ দোলাডাঙ্গা থেকে কালেক্ট করতে পারেন, নদীর চর থেকে কালেক্ট করতে পারেন, বা আপনার যদি হচ্ছে বাড়ির আশেপাশে গাছ থাকে, অনেক বাগান থাকে, গাছ বাগান অর্থাৎ গাছের পাতা খাইয়ে লালন পালন করতে পারেন, সেখান থেকেও কিন্তু খরচের পরিমাণটা অনেকটা কমিয়ে আনা যায় এবং হচ্ছে খরচের অর্থাৎ খাবারের চাহিদা পূরণ করা সম্ভব। এবং তার পাশাপাশি আপনি যদি হচ্ছে গ্রামে থেকে খামার দিতে চান, অর্থাৎ গ্রামের মানুষ হন, তাহলে অবশ্যই চাষবাসের সাথে জড়িত। অর্থাৎ আপনি যদি হচ্ছে ধান চাষ করেন বা ভুট্টা চাষ করেন বা গম চাষ করেন, সেগুলোর থেকে কিছু পরিমাণ ছাগলের জন্য রেখে দেবেন হিসাব করে, অর্থাৎ বাৎসরিক বা 6 মাস বা 3 মাসের হিসাব করে রেখে দেবেন যে যতটুকু পরিমাণে আপনার হচ্ছে ছাগলের দরকার হবে, খাওয়াইতে লাগবে, অতটুকু পরিমাণে যদি রেখে দেন এবং বাকিটা বিক্রি করেন, সেখান থেকে কিন্তু আপনাদের হচ্ছে 2 দিকেই ইনকাম হবে। অর্থাৎ আপনার চাষ করা কৃষি থেকে যদি কিছু খাবার রেখে দেন, ধান ভুট্টা বা গম, তাহলে হচ্ছে আপনার ছাগল আপনি সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করতে পারবেন। এবারে আপনি যদি কৃষিকাজের সাথে জড়িত, অর্থাৎ কৃষিকাজ থেকে জীবিকা নির্বাহ করেন, তার পাশাপাশি ছাগলের যে ইনকামটা সেটা কিন্তু পুরোটাই থেকে যাবে এবং হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন দ্বিগুণ বা 3 গুণ, অর্থাৎ আপনার ইনকামের সবটাই থেকে যাবে। আর এই কৌশলগুলো, এই টেকনিকগুলো যারা জানে বুঝে এবং হচ্ছে ইনকাম করার চেষ্টা করে, তারাই একমাত্র সফল উদ্যোক্তা বা সফল খামারি হতে পারবেন। সব সময় একটা বিষয় জানার চেষ্টা করবেন বা মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি আপনার মাথায় যে বুদ্ধিগুলো, সেগুলো হচ্ছে সঠিক সময়ে সুপরিকল্পিতভাবে খাটানোর চেষ্টা করবেন।
তাহলেই আপনি সফল হতে পারবেন।